আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজি। এই জন্য আমি এক কাটি কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি। আজকে আমি দুই রকমের রান্না করব, কলমি শাক ভাজি করব। আর নিয়েছি দুটা বেগুন আর দুটা আলু স্লাইস করে টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি সিলভার কাপ মাছ 4 পিস কেটে পরিষ্কার করে নিয়েছি। সিলভার কাপ মাছ প্রথমে আমি শাকটা ভাজি করে ফেলবো। কলমি শাক আমি ভাজি করবো সাধারণভাবে। শাকটা আমি চুলাতে বসিয়ে দিব। আমাদের শাকটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন ঢাকনা দিয়ে দিব। শাকটা আমি নেড়ে দিচ্ছি। কলমি শাক সিলভার কাপ মাছ দিয়ে আমি এটা বেগুন আর আলু দিয়ে ভুনা করব। এই জন্য আমি আলু বেগুন নিয়েছি। আর এখন আমি মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। হলুদ নিচ্ছি হাফ চামচ, লবণ নিচ্ছি হাফ চামচ, হলুদ নিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ পরিমাণ। এখন হলুদ আর লবণটা ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমরা মানুষ কম, তাই অল্প পরিমাণ মাছ নিয়েছি, দুজন মানুষ। হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে মাছে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাতে নামিয়ে ফেলবো। প্যান দিয়েছি শাকটা ভাজি করার জন্য, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভাজি করার জন্য পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুইটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমার বাদামি কালার রং হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে এখন শাকটা আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা। শাকটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। মাছটা ভাজি করার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। মাছটা আমি উঠিয়ে দিচ্ছি।